আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম। এটা হচ্ছে আমাদের গরুর খামার। আর আমাদের খামারে আজকে খুব সকাল সকালই একটা বাচ্চা হয়েছে গরুর। মজার বিষয় হলো যে গরুটা মা হয়েছে আর কি, সেই গরুটাই মানে যখন আনছিল তখন ছিল, খুব ছোট ছিল। আর এখন দেখেন কত বড় হয়েছে। আর এখন ওটার বাচ্চাও হয়ে গেছে। যখন ওই গরুটা 3 মাস ছিল তখন এটা আমাদের খামারে আনছি। তো একটা খামারের পিছে আসলে অনেক শ্রমই দিতে হয়, এমনিতে কিন্তু খামার বড় হয় না। আমাদের প্রথম যখন খামার ছিল তখন 3টা গরু দিয়ে আমরা শুরু করছি। এখন বর্তমানে 12টা গরু আছে। 12টা আরও ছিল, মানে আরও 3টা বিক্রি করছে। এখন 3টা বিক্রি করার পরও এখন 12টা গরু আছে। 12টার মধ্যে আপনার 4টা হচ্ছে দুধের গরু, আর আরও 2টা আর কি সামনের মাসে ওই 2টারও বাচ্চা হবে। তো এই দেখেন এটা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে প্রত্যেক দিনই জানালা খুলে দেখি আর কি গরুটার কি অবস্থা। তো আজকেও তখন 5টা বাজে উঠে জানালা খুলে দেখলাম, দেখি কি অবস্থা গরুর। তো গরুটা যেহেতু বাচ্চা হওয়ার সময় গনায় আসছে, তো প্রত্যেক দিনই রাত্রে উঠে দেখি বা সকালে উঠে আগে জানালা খুলে দেখি। তো আজকেও সেম একই অবস্থা। 5টা বাজে উঠছিলাম, তারপর জানালা খুলে দেখি গরুটার অবস্থা প্রায় খারাপ। তাড়াতাড়ি সবাইকে খবর দিলাম। তো আর কি সকাল সকাল উঠেই গরুর কাজে ব্যস্ত হয়ে গেলাম। যেহেতু যে ভাই আমাদের গরুর কাজ করে আর কি, উনি 3 দিনের ছুটিতে আছে। তো একটু সমস্যাই হয়েছিল, তারপরে সবাই মিলে ম্যানেজ করছি। বাচ্চাটা আসলেই অনেক সুন্দর হয়েছে দেখেন। অবস্থায় তো এই জন্য আর কি একটু পিঠা দিয়ে দুধ খাওয়াইছি, পরে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে প্রথম উঠে দাঁড়াইছে, আর বাচ্চাটা যেহেতু ঠান্ডা লাগতেছে, যেহেতু সকাল সকাল, তো পাশে একটু আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি যাতে বাচ্চাটার একটু ঠান্ডা কম লাগে। এই যে দেখেন হাঁটতে পারতেছে না, মানে একটু একটু হাঁটতেছে। তো আজকে আবার মেয়েকেও ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ডেট আজকে। তো কি করব, যেতেই হবে। তো সকাল সকাল গরু ঘরের কাজ শেষ করে আরেকজন লোক ঠিক করছে আর কি, যাতে গরুর সব দেখাশোনা করে 3 দিনের জন্য, আর নিজেরাও করতে হয়। আর ছেলেকে বললাম যে আজকে স্কুলে যেতে হবে না, তুমি একটু থাইকো, যেহেতু আমরা ঢাকায় যাব। তো আর দেখেন কি সুন্দর, নিজেই নিজের খাবার খুঁজে নিয়েছে, ইয়ে করতে হয় নাই। তো এর মাঝখানে আবার এখানে যারা ছিল সবার জন্য একটু কফি বানাইছিলাম। সবাই কফি খেয়ে আর কি সবাই যার যার জায়গায় চলে গেছে। তো আমরাও ঘরে চলে আসছি। তারপর নাস্তার বানালাম না, নাস্তা না বানিয়েই বাড়িতে যারা আছে সবাই নাস্তা কিনে আনছে, আর আমি আর আমার মেয়ে চলে গেলাম ঢাকাতে। তো একদিন সময় করে আমি আমার খামারটা আপনাদেরকে ঘুরে দেখাবো, মানে কয়টা গরু আছে এখানে, গরুকে কিভাবে খাবার দেই বা কত লিটার দুধ দেয় আমাদেরকে। তারপর অন্যান্য আরও জিনিস আছে গরুর, সবগুলোই আপনাদেরকে দেখাবো।
তো আজকে আর দেখালাম না। তো মা আমি চলে গেলাম ঢাকার উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনার পিজি হসপিটাল। আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে ওইখানে যেতে। তারপর মেয়েকে দেখাইছি, দেখানোর পরে তারপরে গেলাম ওর পুকুর বাসায়। হসপিটালের পাশেই হচ্ছে ওর পুকুর বাসা। ওর মামাতো বোন দেখে তো কি খুশি যে অনেকদিন পরে বোনকে একসাথে দেখেছে। তার পুকুর বাসায় যেহেতু বৃহস্পতিবার আবার যেতে হবে, তো বাড়িতে এসে অন্যান্য কাজ করে আবার পিঠা বানাবো। পিঠার সব কিছু আগেই সব গুছিয়ে রেখেছিলাম, তো এসে আর কি বানাবো। তো আমার ননাস আর আমার জাল ওরও আমার সাথে হেল্প করতেছে, যেহেতু অনেক পিঠাই বানাবো। তো আজকে বানাবো হচ্ছে বাপা পিঠা। তো এখানে চাউল আটা সব কিছু রেডি করে রেখেছি, তারপর এখানে নারকেলও কুড়িয়ে রেখেছি। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, তবে পিঠা বানানোর মাঝখানে আমার গ্যাস একটু মানে কম হয়েছিল আর কি, যেহেতু সকালে রান্নাবান্না, দুপুরে রান্নাবান্না, তারপরে গরুর জাও রান্না করতে হয়েছে, তারপরে পিঠাও অনেক বানাইছি। তো গ্যাসে একটু সমস্যা হয়েছিল, তো এলপি গ্যাসে পিঠাগুলা বানাইছি। ছিল ওই দিক দিয়ে কুকারে বসাইছিলাম তাড়াতাড়ির জন্য, কুকারের পিঠাগুলো হয় নাই, জানি না কেন। অন্য আরো একদিন বানাইছিলাম, কিন্তু কুকার অনেক সুন্দর হয়েছিল, কিন্তু আজকে কুকারের পিঠাগুলো হয় নাই, তাই এলপি গ্যাসে বসায় দিলাম। আমার পিঠাগুলা কেমন হয়েছে প্লিজ জানাবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।